আল্লাহ নবী বলেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। ঈর্ষা করা, আমি যদি হতে পারতাম এমন। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। নবী বলেন দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। এক নাম্বার, রাজুলুন আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই ব্যক্তি তার সম্পদ পাওয়ার পর সাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদ সঠিক কাজে ব্যয় করার তৌফিক দিয়ে দেয়। এক ব্যক্তিকে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন, তার সম্পদগুলা সে ভালো ভালো জায়গায় ব্যয় করে, এই তৌফিক আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। এই ব্যক্তির সম্পদ আর এই ব্যক্তি যে এত দান করে, খরচ করে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ। তাকে ঈর্ষা করা বৈধ। আমাকে আল্লাহ এত সম্পদ দিলে আমিও দান করতাম, আমিও তার মতো এমন খরচ করতাম, এই ঈর্ষা করা বৈধ। দুই নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা, যাকে আল্লাহ হিকমত দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, ফাহুয়া ইয়াকযী বিহা ওয়া ইউআল্লিমুহা, ওই ব্যক্তি এই জ্ঞানের মাধ্যমে সঠিক ফয়সালা করে এবং অন্যকে এই জ্ঞান বিতরণ করে। জ্ঞানের মাধ্যমে সঠিক ফয়সালা করে আর এই জ্ঞান অন্যকে শিখায়। তাহলে আমাদের মাদ্রাসার যারা উস্তাদ, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, আবু দাউদ পড়ায়, নাসাই পড়ায়, ইবনে মাজাহ পড়ায়, তহাবি পড়ায়, এরপরে জালালাইন পড়ায়, হেদায়া পড়ায়, মিশকাত পড়ায়, নিচের আরো যত কিতাব মাদ্রাসার মধ্যে পড়ায়, কোরআন পড়ায়, কায়দা পড়ায়, বলেন তো তাদের দাম আছে না নাই? নবীজি বলেন তাদেরকে ঈর্ষা করা বৈধ। আমি কোন হাফজখানার হাফেজ সাহেবের মতো আমি হাফেজ হইয়া হেফজখানার শিক্ষক হতে পারলাম না, আমি কোন কায়দা পড়ানোর মতো যোগ্য হলাম না, এই ঈর্ষা করা। আমি কেন তার মতো তালিমুল ইসলাম পড়াইতে পারলাম না, আমি কেন মাদ্রাসার একজন উস্তাদ হয়ে উর্দুর ফাউন্ডেশন, উর্দু কায়দা পড়াইতে পারলাম না, আমি কেন মাদ্রাসার উস্তাদ হয়ে আরবি সাহিত্যের ফাউন্ডেশন নাহবির কেন পড়াইতে পারলাম না। এই জাতীয় ঈর্ষা করা এটা বৈধ, এটা জায়েজ আছে। তাহলে বিদ্যা আল্লাহ যাকে দেয় তাকে ঈর্ষা করা এটা জায়েজ, যাকে সম্পদ দেয় এবং সে যদি ভালো কাজে ব্যয় করে তাকেও ঈর্ষা করা জায়েজ। তাহলে এলেমের দাম আছে না নাই? আর যারা এলেম শিখায় তাদেরও দাম। এগুলো দুই নাম্বার ফজিলত। তিন নাম্বার, মন দিয়ে শোনেন, দামেস্ক মদিনা, কয়টা শহরের নাম বললাম? দুইটা, দামেস্ক মদিনা। মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1400 কিলোমিটারেরও বেশি। 1400 কিলোমিটারেরও বেশি, মানে প্রায় 1500। মদিনা থেকে দামেস্ক। কাসির ইবনে কায়েস উনি বলেন, আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস, 3641। উনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা। আবু দারদা হলেন নবীজির একজন সাহাবা, আমি তার সাথে দামেস্কের মসজিদে বসা। ফাজাআহু রাজুল, আবু দারদার কাছে এক ব্যক্তি আসছে। হাদিসটা কেউ না বুঝলে আবার জিজ্ঞাসা করবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দামেস্কের মসজিদে বসা। ফাজাআহু রাজুল, এক ব্যক্তি তার কাছে আসছে। আসার পর তাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু দারদা, প্রায় 1500 কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করে আপনার কাছে আসছি আল্লাহ নবীর মাত্র একটা হাদিস আপনার কাছ থেকে জানার জন্য। কয় হাদিস? এক হাদিস। হ্যাঁ, এক হাদিস। ইসলাম শিখেন, হাদিস শিখেন, দেখেন এক হাদিসের জন্য 1500 মাইল, প্রায় 1400 কিলোমিটারের বেশি, এক হাদিসের জন্য। অবাক করা বিষয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনার কাছে আসলাম একটা হাদিসের জন্য, আপনি নাকি আল্লাহর নবীর থেকে একটা হাদিস বর্ণনা করেন, আমি এই হাদিসটা আপনার কাছ থেকে জানার জন্য আসলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু কথা রয়ে গেছে। আবু দারদা ওনাকে প্রশ্ন করলেন, তুমি শুধু হাদিস শুনতে আসছো? আমা জিতা লিহাজাতিন, তুমি কি অন্য কোনো প্রয়োজনে আসো নাই? উনি জবাব দিলেন, মা জিতু লিহাজা, বিশ্বাস করেন আমি কোনো প্রয়োজনে আসি নাই। তিরমিজি শরীফে একটু বড় করে আছে হাদিসটা, আবু দাউদে এতটুকু আছে, মা জিতু লিহাজা।
আমি কোনো প্রয়োজনে আসি নাই, আমি শুধু একটা হাদিস শিখতে আসছি। হ্যাঁ, একটা হাদিস শিখতে আসছো? কয় হ্যাঁ। অন্য কোনো প্রয়োজনে আসো নাই? কয় না। ব্যবসার জন্য আসো নাই? কয় না, একটা হাদিস শিখতে আসছি। তখন উনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা ওয়া ইয়াতলুবু ফীহি ইলমা, কেউ যদি এমন রাস্তা অবলম্বন করে, ইয়াতলুবু ফীহি ইলমা, যেই জায়গায় সে ইলম অন্বেষণের জন্য যদি রাস্তা অবলম্বন করে, কি অন্বেষণ? ইলম, বিদ্যা অন্বেষণ। ইলম অন্বেষণের জন্য যদি কেউ রাস্তা অবলম্বন করে, সাহালাল্লাহু বিহি, আরেক বর্ণনায় সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেয়। জান্নাতের রাস্তায় তাকে চালায়, সালাকা চালায়, সাহালা সহজ করে দেয়। নবীজি বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। তালিবুল ইলম ছিলেন, তালিবুল ইলম মানে মাদ্রাসা ছাত্ররা। আল্লাহ নবী বলেন, ইন্নাল মালাইকা, ফেরেশতারা, লা তাদউ আজনিহাতাহা, তাদের ডানাগুলো বিছিয়ে দেয় তালিবুল ইলম, ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয়। এটা বিশ্বাস করবেন আপনি, মাদ্রাসা ছাত্ররা যখন হাঁটে, তাদের এই হাঁটার সময় ফেরেশতারা আপনার ডানা বিছিয়ে দেয়। এটা আমার নবী বলছে, এটা বিশ্বাস করতে হবে আপনার, এটা নবীজি বলছেন। এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ নবী বলেন, একজন আলেমের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানের সব ফেরেশতা, দুনিয়ার যত মাখলুকাত, এমনকি সমুদ্র, নদী, পুকুরের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা প্রার্থনা করে। ওলামায়ে কেরামকে কিছু বলার আগে একটু সাবধানে বললেন। আজকে আপনারা অনেকে সাধারণ যারা আপনারা আছেন, এলাকার সাধারণ ভাইয়েরা, আপনারা এত পণ্ডিত হয়ে যান কিছু কিছু ক্ষেত্রে, বলেন কি কি বুঝে, উনি 16 বছর করে কি বুঝছে, আমি এই কাজ করে আসছি, বেশি বুঝে আসছি। হ্যাঁ, এই জাতীয় কেউ থাকলে একদিন আইসেন সামনে, বুঝাই দেব কি বুঝছেন আপনি। আপনি খুব বুঝছেন না, আর নিজের খুব পণ্ডিত মনে করেন। এই পণ্ডিতগিরি মাথায় নিয়েন না, পিছনে পিছনে চা স্টলের সামনে সীমাবদ্ধ রাখেন, আলেমদের সামনে কখনো এটা করেন না, ঝামেলা হবে। আলেমদের জন্য আসমানে যারা আছে, জমিনে যারা আছে, এমনকি মাস পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে, আল্লাহ আপনি ক্ষমা করেন, আল্লাহ আলেমকে ক্ষমা করেন, ফেরেশতা কয় আল্লাহ ক্ষমা করেন, দুনিয়ার মাখলুককে আল্লাহ ক্ষমা করেন, মাস পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ আলেমকে আপনি ক্ষমা করেন। তারা তো ক্ষমা নিয়েই চলতেছে। এরপরে নবী বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, একজন আলেমের মর্যাদা সাধারণ একজন আবেদের উপর। আবেদ বলা হয় সারা রাত আপনি ইবাদত করবেন, আপনার ইলম নাই, আপনি আলেম না, এইভাবে আপনি আবেদ, আপনি ইবাদত করবেন, দিনের ইবাদত, রাতের বেলাও ইবাদত। নবী বলেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, একজন আবেদের উপর আলেমের মর্যাদা কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, পূর্ণিমা রাতে একটা চন্দ্র সমস্ত তারকার উপর চন্দ্রের যেমন মর্যাদা, একজন আলেমের আবেদের কাছে নবী বলেন তেমন মর্যাদা। আবেদ, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা আকাশের নক্ষত্রের তুলনায় পূর্ণিমার চাঁদের রাতটা যেমন মর্যাদাবান, আলেম, এই আলেমের মর্যাদা একজন আবেদের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমের মর্যাদা কতটা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উলামায়ে কেরামের মর্যাদা যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের এক হাদিস, হাদিস নাম্বার 2685 নাম্বার হাদিস, এই হাদিসে নবী বলেন, ফাদলুল আবিদি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। এই শোনো দুনিয়ার মানুষ, আমি নবী যেমন তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমি নবী যেমন তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, আমি আবার বলছি, আমি নবী যেমন তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, একজন আবেদের চেয়ে একজন আলেম ওরকম শ্রেষ্ঠ, আমি নবী যেমন তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। আমি তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক আমি যেমন শ্রেষ্ঠ, একজন আলেম আবেদের চেয়ে এরকম শ্রেষ্ঠ।
এই হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল হুত। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ কি করেন, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র, মাদ্রাসায় যারা পড়ায় ছাত্রদেরকে যারা পড়ায়, আল্লাহ নবী বলেন এই কল্যাণ যারা শিক্ষা দেয়, ইন্নাল্লাহ, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতা, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যারা আছে মাদ্রাসার শিক্ষকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নবী বলেন, হাত্তান নামলাতা ফি জুহরিহা, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ মাদ্রাসার শিক্ষক, শুধু মাদ্রাসা না, শিক্ষক যারা কোরআন শিখায়, হাদিস শিখায়, কায়দা শিখায়, ইলমে দ্বীন যারা অন্যকে শিখায়, মাবুদ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে ছাত্রদের মর্যাদা মাদ্রাসা, উস্তাদদের মর্যাদা বলেন আছে না নাই? আছে। এবার আরেকটা হাদিস শুনি আমরা। এই হাদিসটা একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার ৩৫,১৭৮ নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা, উলামায়ে কেরাম যারা জমিনে আছে তাদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের মতো। উলামায়ে কেরাম যারা জমিনে আছে তাদের দৃষ্টান্ত আকাশের নক্ষত্রের মতো। কেন? ইহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আকাশে নক্ষত্র থাকলে যেমন জলে স্থলে চলা যায়, আলো আছে আলোর মধ্যে চলা যায়, নবী এই হাদিসের মাধ্যমে বুঝায় উলামায়ে কেরামের পরামর্শ চললে হেদায়েতের রাস্তা দেখায়। ভালো করে মনে রাখবেন, আমাদের উস্তাদরা ছাত্রদেরকে হেদায়েতের রাস্তা দেখায়, হেদায়েতের রাস্তা কোরআন সুন্নাহ শিখায় দেয়, তাদেরকে অন্য জায়গায় পাঠায় দেয়, বিভিন্ন মসজিদে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, তাদেরকে বুঝিয়ে দেয় আমরা যেমন তোমাদেরকে হেদায়েতের পন্থা শিখায় দিলাম, এইভাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গিয়ে তোমরাও এই হেদায়েতি কাজ করবা। তাহলে হেদায়েত, একজন মানুষকে কেউ হেদায়েতের রাস্তা দেখালো, বান্দা ইলা হুদা, উলামায়ে কেরাম ছাত্রদেরকে যাদেরকে পড়াইছে, এটা হেদায়েত, এটা হেদায়েতের রাস্তা। কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়াবকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, ছাত্রদেরকে যারা পড়াইছে এই তাদের আমলনামায় যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আমাদের উস্তাদরাও পাবে। ওরা গিয়ে আবার যাদেরকে বলবে তারাও ওই পরিমাণ সওয়াব পাবে। তো এইভাবে হেদায়েত, হেদায়েত নূর, নূর এলেম, এই এলেম হলো হেদায়েতের প্রকৃত নূর, আর এটার মাধ্যমে মানুষ সঠিক রাস্তা পায়। এবার দেখেন আমাদের নবীজি কি দোয়া করে, মন দিয়ে শোনেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 925, নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনি আমারে উপকারী ইলম দেন, আপনার কাছে ইলম চাই উপকারী। মন দিয়ে শোনেন, হাদিসে তিনটা কথা বলছে নবীজি। আমি কেন বলতেছি দেখেন, হাদিসটা তিনটা কথা বলছে। এক নাম্বার কি? উপকারী ইলম। বলেন তো কি ইলম? দুই নাম্বার ওয়ারিজকান তাইয়্যিবা, হালাল খাদ্য। কি খাদ্য? তিন নম্বরে বললেন ওয়া আমালান মুতাকাব্বালা, গ্রহণযোগ্য আমল, কবুলযোগ্য আমল। আমলের কথা কয় নম্বরে বললেন? আমলের কথা কয় নাম্বার? এলেমের কথা কয় নাম্বার? ঘটনা কি? এক নম্বরে এলেম কেন বললেন? আমলের কথা তিন নম্বরে বললেন। এক নম্বরে বললেন আল্লাহ আপনার কাছে আমি উপকারী এলেম চাই। বুখারী শরীফ খুলেন, ইমাম বুখারী ও বাব কায়েম করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন এলেম অর্জন করা, বলা এবং করার আগে, বলা করার আগে জ্ঞান অর্জন করা। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বলা আর করার আগে ইলম অর্জন করা। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন। ঘটনা কি? কেন এরকম অধ্যায় কায়েম করলেন? ইমাম বুখারী বুঝাইতে চায় বলার আগে যাই না বলো, করার আগে যাই না করো। বলার আগে জেনে বলো, করার আগে জেনে করো। আমাদের নবীজি তিন নম্বরে আমলের কথা বইলা, এক নম্বরে এলেম, মাবুদ উপকারী এলেম দেন, দুই নম্বরে হালাল খাদ্য দেন। কেন? খাদ্য যখন হালাল হয় আর জ্ঞান যখন সঠিক হয়, এক নাম্বার আমলের সঠিক জ্ঞান, দুই নাম্বার খাদ্য হালাল হলে, তৃতীয় নাম্বার আমল করলেই কবুল হয়ে যাবে। খাদ্য হালাল হতে হবে আপনার, হারাম থাকলে আমল কবুল হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন আল্লাহ আপনার কাছে উপকারী এলেম চাই, আপনার কাছে আমি উপকারী এলেম চাই, এক নম্বরে বল। তিন নম্বরে আমল বলছে, কারণ আমল শুদ্ধ হওয়ার জন্য এলেম প্রয়োজন।
আমল শুদ্ধ হওয়ার জন্য এলেম প্রয়োজন, আমল বিশুদ্ধ হওয়ার জন্য হালাল খাদ্য প্রয়োজন। তা 1 নম্বরে এলেম, 2 নম্বরে হালাল খাদ্য, 3 নম্বরে আমলের কথা। তাহলে বলেন এলেমের স্তরটা নবী কয় নম্বরে রাখছেন? কারণ আমল শুদ্ধ হবে এলেম থাকলে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এগুলো 8 নম্বর কথা। 9 নম্বর আরেকটা উদাহরণ দেখি আমরা, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া মালউনা, 2322 নম্বর হাদিস, 2322। নবীজি বলেন আদ-দুনিয়া মালউনা, পুরা দুনিয়াটা অভিশপ্ত। পুরা দুনিয়াটা কি? মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত। নবী বলেন দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা, তবে আল্লাহর জিকির এবং জিকিরের সাথে যা সম্পৃক্ত এগুলা অভিশপ্ত না। সুবহানাল্লাহ, সব অভিশপ্ত জিকির ছাড়া। আর 2 নম্বরে কি বলছে বলবো? আরে বলেন বলবো। 2 নম্বরে বলেন আলিমা, আলেমরা অভিশপ্ত না। সুবহানাল্লাহ, আলেমা। অথবা নবীজি বলেছেন আও মুতাআল্লিমা, ছাত্র, মাদ্রাসার ছাত্ররা অভিশপ্ত না। নবী বললেন দুনিয়ার সব অভিশপ্ত, আল্লাহর জিকির ছাড়া, আলেম ছাড়া, ছাত্র ছাড়া। সুবহানাল্লাহ। তো আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরামার ছাত্রদের মর্যাদা আছে না নাই? আপনারা কি মাদ্রাসা বারবার বলাতে কষ্ট পাচ্ছেন? না। আমি কেন বলতেছি, এই মাদ্রাসা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আমি তো থাকবো না, উনি থাকবে না, আমাদের ছাত্ররা থাকবে না, মারা যাবো, কিন্তু মাদ্রাসা আপনারা টিকিয়ে রাখতে হবে, না হয় ঝামেলা আছে। এই জন্য বারবার বলতেছি। তো দেখেন এই হাদিসে নবী বললেন আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, মালউনুন মা ফিহা, দুনিয়া যা আছে সব অভিশপ্ত, আল্লাহর জিকির, আলেম, মুতাআল্লিম, ছাত্ররা ছাড়া। আল্লাহ আমাদেরকে এলেমের মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনি আমরা, 10 নম্বর কথা, তিরমিজি শরীফের। এই হাদিসের মধ্যে রাসূল 1376 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, আদম সন্তানের আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা ছাড়া। কয়টা ছাড়া? 3টা ছাড়া সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কয়টা আমল ছাড়া? 3টা ছাড়া সব বন্ধ হয়ে যায়। সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার সদকা জারিয়া। মসজিদ করেন, মাদ্রাসা করেন, মাদ্রাসার ছাত্রদের পিছনে আপনি মেহনত করেন, এতিম ছাত্রকে খাওয়ানোর ব্যবস্থা করেন, এটা মাদ্রাসায় না, শুধু যে কোনো এতিমকে আপনি খাওয়ানোর ব্যবস্থা করেন, সাদাকা জারিয়া, এটা আপনার চলতেই থাকবে সওয়াব। 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যে ইলম উপকার হয় আরেকজনের। এই যে আমি আজকে আপনাদেরকে যে বয়ান করতেছি, এটা আপনি আরেকজনকে জানান, উনি আরেকজনকে জানাবে, যতজনকে জানাবেন আপনিও সওয়াব পাবেন, যারা জানাবেন তিনিও পাবে, যাদেরকে জানাবেন তিনিও পাবে, আর সবার সমষ্টিগত সওয়াব আল্লাহ আমাকেও দান করবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ, 3 নাম্বার একজন নেককার সন্তান। আহারে করোনায় বাবা মারা গেছে, জানাজা দেওয়ার মতো কাউরে পায় না, মাদ্রাসায় হুজুরের ফোন দেয়া নাই, ঠিক না? করোনার সময় বুঝা গেছে এই জাতির সবচেয়ে আপন কে? করোনায় বুঝা গেছে এই জাতির আপন কোন নেতা নেত্রী না, ওলামারা সবচেয়ে আপন এই জাতি। একদম সত্যি কথা। কেউ আসে নাই, ওলামায়ে কেরাম গেছে, লাশ দুইছে, এদেরকে দিছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বললেন আও ওয়ালাদিন সালিহ, 3 নাম্বার নেককার সন্তান। এই সন্তান ইয়াদউলা, আপনার জন্য দোয়া করবে। আপনার এমন একটা ছেলে রাইখা যাওয়া, যে ছেলে বাবার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদেরকে এমন সন্তান দুনিয়াতে রাইখা যাওয়ার তৌফিক দান করেন। এমন সন্তান আল্লাহ যেন ঘরে ঘরে দান করে, সবাই বলেন আমিন। 11 নাম্বার কথা, ছাত্র ভাই যারা আছেন আপনারা সহ সবাই মন দিয়ে শুনেন। তিরমিজি শরীফের 2657 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না শাইআ, আমার থেকে যে কোনো কিছু জানছে, জানার পর ফাবাল্লাগাহু কামা সামিয়া, যেমনে জানছে ওইভাবেই আরেকজনের কাছে পৌঁছেছে। বুখারী ছাত্র যারা আছেন অন্য জায়গায় আপনারা যাবেন, আমাদের ছাত্র ভাই যারা আপনারা তো এই বিদ্যা আরেকজনকে শিখান, খুব ভালো করে শুনবেন। আমার থেকে যা জানছে, জানার পর ফাবাল্লাগাহু কামা সামিয়া, যেইভাবে শুনেছে ওইভাবে আরেকজনের কাছে পৌঁছিয়ে দিয়েছে, এই ব্যক্তির চেহারাটা আল্লাহ উজ্জ্বল বানায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন যে তার চেহারাটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন উজ্জ্বল বানায় দেন। আজকে আমাদের বুখারী শরীফে যে কাজটা হবে শেষের দিকে, এই কাজটা শেষ হাদিসটা যে পড়বে দেখেন, আমরা মাদ্রাসায় যারা পড়ি, মাদ্রাসায় আমরা এই যে মাদ্রাসা কেন দরকার,
নবীজি বললেন, আমার থেকে যা শোনে এটা অন্যকে ওইভাবে পৌঁছায় দেয় যেইভাবে শুনেছে, তার চেহারা আল্লাহ উজ্জ্বল করুক, আলোকিত করুক। এটা হাদিস। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হাদিসের প্রয়োজন আছে কিনা? হাদিসের প্রয়োজন আছে না? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইবনে মাজার 12 নম্বর হাদিস। ইবনে মাজা, এটাও আমাদের দাওরা হাদিসের ছাত্ররা পড়ে, 12 নম্বর হাদিস। নবীজি বলেন, এমন একটা সময় আসবে, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, মানুষ এইভাবে সিংহাসনে বসবে, খুব পণ্ডিত, কোরআন, সে কোরআন জানে, খুব কোরআন জানে। এদেরকে আহলে কোরআন বলা হয়। এরা কয় কোরআন মানলেই হবে, হাদিস লাগবে না। এইভাবে বসার পর ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ব্যক্তি তখন বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। ফামা ওয়াজাদনা ফীহি মিন হারাম হারামনা, কোরআনের মধ্যে যা হারাম পাই এটাকে হালাল হিসাবে গ্রহণ করলাম। ওমা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যেটা হালাল এটাই হালাল হিসাবে গ্রহণ করলাম। কথা কিন্তু বড় চমৎকার। কোরআনের হারাম হারাম, কোরআনের হালাল হালাল। আচ্ছা আপনারা বলেন তো, কোরআনে যা হারাম আমরা হারাম মানি না? কোরআনের হালাল আমরা হালাল মানি না? এরপরও কি বলতেছে যে কোরআনের হারাম, কোরআনের হালাল, এটা থাকতে হাদিসের কি প্রয়োজন? আমাদের নবীজি বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, এদেরকে জানায় দাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করি, আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই বিধিবদ্ধ হয়ে যায়, সাব্যস্ত হয়ে যায়। তাহলে আমাদের নবীর হারাম করা এটা কার হারাম করার মতো? আল্লাহ। তার আমাদের নবী যেটা হারাম করেন এটা হারাম, আমাদের নবী যেটা হালাল করেন এটাও হালাল। এখন দেখেন, একদল লোক আপনাকে বুঝাবে যে কোরআন থাকতে হাদিস মানার কোনো প্রয়োজন নাই। তাদের টার্গেট, কোরআনের কোথাও লেখা নাই ফজরের নামাজ 2 রাকাত, কোরআনের কোথাও লেখা নাই জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই আসরের নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোনো আয়াতে লেখা নাই মাগরিব 3 রাকাত ফরজ, কোরআনের কোনো আয়াতে লেখা নাই এশা 4 রাকাত ফরজ। আপনি যখন তাদের অনুসারী হবেন, একটা সময় তারা আপনাকে বুঝাবে কোরআনে যেহেতু ফজর 2 রাকাতের কথা নাই, জোহর 4 রাকাতের কথা নাই, আসর 4 রাকাতের কথা নাই, মাগরিব 3 রাকাতের কথা নাই, এশা 4 রাকাতের কথা নাই, সুতরাং মানুষের বর্ণনাকৃত এই হাদিস থেকে ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত পড়া লাগবে না। কোরআনে যেহেতু নাই তাই এইগুলা পড়া লাগবে না। এই আহলে কোরআন যারা শুধু কোরআন মানে, তাদের ধান্দা উম্মতকে ছলে বলে কৌশলে তারা নামাজ থেকে উম্মতকে আলাদা করা। এই জন্য বলেন, শুধু কোরআন না কোরআন হাদিস দুইটা? না, কোরআন হাদিস দুটোটা লাগবে। একটা মানবেন আর একটা মানবেন না, এটা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দেয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দুনিয়াতে বেঁচে থাকবে, এই হাদিসও দুনিয়াতে বাঁচিয়ে রাখতে হবে। কোরআন যেমন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সহিহ বিশুদ্ধ এবং হাদিসগুলো আছে যেগুলো জাল না, এগুলাও ইনশাআল্লাহ আল্লাহ পাক উলামায়ে কেরামের মাধ্যমে হেফাজত করবেন। এজন্য আমাদের মাদ্রাসায় যে হাদিসগুলো পড়ানো হয়, আজকের যে শেষ হাদিসটা, এই হাদিসটা এটা আজকে ছাত্ররা আমাদের সামনে পড়বে, আপনারা শুনবেন। আমাদের সনদ গিয়া একদম আল্লাহ পর্যন্ত, সুবহানাল্লাহ। কার পর্যন্ত? আজকে শেষ হাদিসটা এরা পড়বে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আমি আরিফ বিন হাবিব, আমি কিভাবে হাদিস দুনিয়াতে টিকায় রাখবে আল্লাহ দেখেন। আমি এই শেষ হাদিস পড়ছি আমার উস্তাদ আল্লামা আবু জাফর আল কাসিমির কাছে। আমার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়ছে সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়েছেন। ওনার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস ওনার উস্তাদের কাছে পড়েছেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস, যে হাদিস শেষ হাদিসটা যে আমি পড়ছি, এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা পড়ছেন ওনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির কাছে। শাহ আব্দুল গনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি পড়ছে ওনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব ছাড়া এই উপমহাদেশে হাদিসের কল্পনা করা যায় না। আজকে একদল কয় উলামায়ে কেরামের অবদান নাই। আরে আজকে যারা আপনারা বলেন যে মাযহাব মানার কোনো প্রয়োজন নাই, যেই শাহ ওলিউল্লাহর উসিলায় হাদিস পাইলেন উনি ছিলেন হানাফি মাযহাবের। তো শাহ ওলিউল্লাহর ব্যাপারে অনেক কথা আছে। মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এই শাহ ওলিউল্লাহ উনি যদি হাদিস মাথায় করে নামতেন এশিয়া মহাদেশে, আমরা মাযহাব মানি যারা আমরাও পাইতাম না, যারা মাযহাব মানেন না আপনারাও পাইতেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছেন ওনার উস্তাদ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহির কাছে। উনি ওনার উস্তাদের কাছে পড়ছে ইব্রাহিম কুর্দি শাফি রহমতুল্লাহি আলাইহির কাছে। ইব্রাহিম কুর্দি শাফি রহমতুল্লাহি আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ সৈয়দ আহমদ ইবনে মুহাম্মদ কুশাশি রহমতুল্লাহি আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শিন্নাবি রহমতুল্লাহি আলাইহির কাছে। উনি পড়ছেন ওনার উস্তাদ মুহাম্মদ ইবনে আহমদ রমলি রহমতুল্লাহি আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছেন ওনার উস্তাদ আহমদ জাকারিয়া ইবনে মুহাম্মদ আনসারী রহমতুল্লাহি আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ হাফেজ ইবনে হাজার আসকালানি মিশরি শাফি রহমতুল্লাহি আলাইহির কাছে। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ তানুকি রহমতুল্লাহি আলাইহির কাছে। ওনার উস্তাদ এই হাদিস পড়ছে ওনার উস্তাদের কাছে আহমদ ইবনে আবি তালেব আদ-দিমাশকি রহমতুল্লাহি আলাইহির কাছে। এই আহমদ ইবনে আবি তালেব আদ-দিমাশকি রহমতুল্লাহি আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহির কাছে। হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আব্দুল আউয়াল ইবনে ঈসা আশ-শিজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আব্দুল আউয়াল ইবনে ঈসা এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আব্দুর রহমান ইবনে মুজাফফর দাউদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ শরফসি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি এই হাদিস পড়ছে ওনার উস্তাদ আবু মুহাম্মদ ইবনে ইউসুফ ফেরাবরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উনি পড়ছে ওনার উস্তাদ এই হাদিস পড়ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়ছে আহমদ ইবনে আশকাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আহমদ ইবনে আশকাম এই হাদিস পড়ছে মুহাম্মদ ইবনে ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহির কাছে। মুহাম্মদ ইবনে ফুজাইল এই হাদিস পড়ছে ওনার উস্তাদ উমারা ইবনে কাকা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। উমারা ইবনে কাকা এই হাদিস পড়েছেন ওনার উস্তাদ আবু যুরআর কাছে। আবু যুরআ এই হাদিস পড়েছেন ওনার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সারা দুনিয়ার মানুষ চিরেন উলামায়ে কেরাম, আমরা মাদ্রাসা মুখে কথা বলি না, আমাদের কথার পিছনে দলিল আছে। আবু হুরায়রা এই হাদিস পড়েছেন দুই জগতের শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি আমাদের সনদে বলেন, এই যে আমরা কথা বলি আমাদের কথার পিছনে দলিল আছে না নাই? দাঁড়ান একজন লামাযহাবী দাঁড়ায় এইভাবে সনদ বলেন, দাঁড়ান, মাযহাব মানেন না, একজন বলেন এই সনদ দাঁড়ায়, একজন বলেন দেখি। তো বলতেছিলাম আমাদের দলিল আছে না নাই? এই আজকে যে হাদিস নবীজি বলেন নাদ্দারাল্লাহু ইমরাআ, আমার থেকে যে শুনবে শোনার পর ওইভাবে পৌঁছায়া দিবে। আলহামদুলিল্লাহ, এই কাজটা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার মধ্যে হয়। এই কাজ কোথায় হয় বলেন তো? কওমি মাদ্রাসা। তা আমাদের ছাত্ররা আরেক দল আমাদেরকে বলে আমাদের মধ্যে নবীজির প্রেম নাই, মোহাব্বত নাই। দাওরায়ে হাদিস যারা পড়ছে এই বছর বুখারী শরীফ যারা পড়ছে প্রায় 30,000-এর কাছে হাদিস পড়ছে, 28,000 তো প্লাস হবেই। এতগুলা হাদিসের পরে কি ওনারা দুরূদ পড়ে নাই? বলেন আপনারা পড়ে নাই? একদল আমাদের মাঝে মহব্বত নাই। তো নবীজির দুরূদ যেই পরিমাণ কওমি মাদ্রাসা পড়া হয়, আপনি যদি ক্যালকুলেটর দিয়েও সারা দুনিয়ার মধ্যে আপনি অনুবীক্ষণ যন্ত্র লাগানোর পরে হিসাব করেন, এরপরে ইনশাআল্লাহ হিসাবে এটাই বের হয়ে আসবে সারা দুনিয়াতে আপনি মানেন আর না মানেন কওমি মাদ্রাসায় নবীর প্রতি সবচাইতে বেশি দুরূদ শরীফ পড়া হয়। একদম সত্যি কথা। তাহলে এলেমের মর্যাদা, আলেমের মর্যাদা আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে এলেম এবং আলেম উভয়ের মর্যাদা যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপর এলেম যদি না থাকে এটার ক্ষতি কি হবে? সঠিক এলেম না থাকলে এটার ক্ষতি কি হইতে পারে? এক নাম্বার ক্ষতি পথভ্রষ্টতা। বলেন কি ক্ষতি? পথভ্রষ্টতা। মুসলিম শরীফের 101 নাম্বার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা, এই ইলম একবারে ছিনায়া নিবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ আলেমদেরকে উঠায়া নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নেবে।
আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম উঠায় নিবে। এজন্য ভাই উলামায়ে কেরাম শূন্য হওয়া এটা আমাদের ভালো লক্ষণ না, এই লক্ষণ খারাপ। তাহলে আলেম শূন্য হওয়া যাবে না, আলেম শূন্য করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম একবারে উঠায় নিবে না, বরং আলেমকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠায় নিবে। তো এলেম যখন উঠায় নিবে তখন কি হবে? তখন হাত্তা ইদা লাম ইউবকি আলিমা, একজন আলেমও যখন আর পাওয়া যাবে না, মানুষ কি করবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে। কাদেরকে? মানুষ কাদেরকে ধর্মীয় নেতা বানাবে? এখন এই জাহেলদের কাছে গিয়ে ফাস্তাফতাও, ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, ওই জাহেল সাহেব এলেম ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। নবীজি বলেন আলেম শূন্য হয়ে যাওয়ার পর তখন জনগণ জাহেল মূর্খদেরকে জনগণ তাদের লিডার বানাবে, নেতা বানানোর পর ফাস্তাফতাও, তাদেরকে মাসালা জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, জাহেল নেতা এলেম ছাড়া ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরা পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট হবে। এখন বলেন আমরা ফতোয়া যার কাছে তার কাছে জিজ্ঞাসা করব নাকি উলামায়ে কেরামের কাছে? উলামায়ে কেরাম বলতে মুফতি সাহেবদের কাছে, যোগ্য হক্কানি মুফতি সাহেব যারা তাদের কাছে আমরা মাসালা জিজ্ঞাসা করব। এটা হলো এলেম যদি না থাকার এক নাম্বার ক্ষতি, পথভ্রষ্ট হওয়া। এলেম না থাকাটা কিয়ামতের আলামত। এলেম উঠে যাওয়াটা কিসের আলামত? কিয়ামতের আলামত। মুসলিম শরীফের ৮০ নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে এটা একটা আলামত। আইয়ুর ফাআল ইলমু, এলেম উঠায় নেওয়া হবে। ওয়াসবুতাল জাহলু, মূর্খতা প্রচার প্রসার করবে, মূর্খতার। মাইকের সামনে আলেমরাও বসাবে, জালেমরাও বসাবে, মূর্খদেরকেও বসায় দিবে মাইকের সামনে। আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, হুজুর একটা ফতোয়া দিয়ে দেন, হুজুরও ফতোয়া দিবে, পুরা দুনিয়ার এর পরে উল্টা পাল্টা একটা বিভ্রান্তির মধ্যে ফেলায় রাখবে। তো নবীজি বললেন আইয়ুর ফাল ইল, এক নাম্বার এলেম উঠে যাওয়া। ২ নাম্বার ওয়াসবুতাল জাহলু, মূর্খতা ছড়িয়ে পড়া, মূর্খতার বিস্তার ঘটা। ৩ নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজহারুজ জিনা, জিনা ব্যভিচার এইগুলা বৃদ্ধি পাবে। ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বৃদ্ধি পাবে, মাদক, এই মাদকের নেশা, মদ পান এগুলা বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কিয়ামতের আলামত এলেম উঠে যাওয়া। এজন্য এলেম যেন উঠে না যায়, এলেম যেন খুব তাড়াতাড়ি উঠে না যায়, কারণ এলেম উঠে যাওয়া আমাদের হতভাগার লক্ষণ। এলেম উঠে যাওয়া আমরা পথভ্রষ্ট হওয়ার কারণ হবে। এজন্য আমরা এলেম যেন দুনিয়াতে টিকে থাকে, ধর্মীয় এলেম, দ্বীনি এলেম, তাই আমরা উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামের অধীনে মাদ্রাসায় যারা তৈরি হয়, এই মাদ্রাসাগুলোকে ইনশাআল্লাহ রক্ষা করতে সবাই রাজি আছি তো? তাহলে মাদ্রাসার মধ্যে যেই বিদ্যা শিক্ষা দেওয়া হয়, এটা বললাম ফরজে কেফায়া। ফরজে কেফায়া বিদ্যাটা যদিও আমরা মনে করি কয়েকজন শিখবে, এটা যদিও এতদিন জানতাম সমষ্টিগত বিদ্যা, যেটা কয়েকজন শিখার পর আমাদের কাছে এসে এটা প্রচার প্রসার করে। এই জন্য আমরা ফরজে আইন এবং ফরজে কেফায়া দোনোটা বিদ্যা যেখানে অর্জন করতে পারি, আমরা এই অর্জন যেই মাদ্রাসাগুলোর মধ্যে দেওয়া হয়, করা হয়, এই মাদ্রাসাগুলোকে ইনশাআল্লাহ আমরা হেফাজত করব, এই মাদ্রাসাগুলোকে আমরা রক্ষা করব। এই এলেমের ধারাটা কিভাবে শুরু হলো খুব সংক্ষেপে আমরা শুনবো। এই এলেমের ধারার শুরুটা মোট 4টা কর্মপন্থা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন। কয়টা ধারা? 4টা। 4 ধারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা নিয়ে এসেছেন। সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ আমাকে আপনাকে আমাদের উপর ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন। ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠাইছেন। কেমন? ওই রাসূলের কাজ 4টা। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন পড়বে নিজে। এখন বলেন তো আমরা সবাই কোরআন পড়ব তো ইনশাআল্লাহ? 2 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এখন এই কোরআন শিক্ষা দেওয়া মানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সব শিক্ষা দেওয়া। তো বলেন তো এটা কোথায় হয়? মাদ্রাসায়। 3 নাম্বার ওয়া যাক্কিহিম, আত্মশুদ্ধির কাজ। 2 নাম্বার আত্মশুদ্ধি করা। 3 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দেওয়া। 4 নাম্বার হিকমা, সুন্নাহ, হাদিস শিক্ষা দেওয়া। তো বলেন তো কোরআন হাদিস এটা হলো 3-4। এই যে ধারাটা, আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত এটাও মাদ্রাসায় হয়। ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধির কাজ এটাও মাদ্রাসায় হয়। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিখানোর কাজ এটাও মাদ্রাসায় হয়। ওয়াস সুন্নাহ ওয়াল হিকমা, এই হাদিস শিখানোর কাজ আলহামদুলিল্লাহ এটাও মাদ্রাসায় হয়।
তাহলে 4টা ধারা মাদ্রাসার মধ্যে আছে। সর্বশেষ একটা হাদিস বলবো, এটার মাধ্যমে শেষ করব। বুখারী শরীফের 7281 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদল ফেরেশতা নবীজির কাছে আসছে। ওয়া হুয়া নাইম, নবীজি ঘুমায় আছে। নবীজি ঘুমন্ত থাকা অবস্থায় একদল ফেরেশতা আসছে। আসার পর ফেরেশতারা নবীজির সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পর এক ফেরেশতা কয় ইন্নাহু নাইম, তিনি ঘুমায়। আরেক ফেরেশতা কয় না, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, তার অন্তর জাগ্রত আছে। সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা এই কথা বলার পর একদল ফেরেশতা বললেন, এক কাজ করো, ইন্নালি সাহিবিকুম হাযা মাসালা ফাদরিবু লাহু মাসালা, এই যে যিনি ঘুমায় ওনার একটা দৃষ্টান্ত আছে, এই দৃষ্টান্তটা একটু বর্ণনা করো। তো ফেরেশতা আবার বললেন তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বললেন না, তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত আছে। এবার ফেরেশতারা বললেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দার, ওনার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে। ওয়াজআলা ফিহা মিনাল মাদুবা, ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে। দস্তরখান বিছানোর পর বাসা দাইয়া, একজন আহ্বানকারীরে বাইরে পাঠাইছে, যাও যাদেরকে পাইবা তাদেরকে দাওয়াত দিবা, ঘরে আসবে তারা খাবার খাবে। আহ্বানকারী বাহিরে গেছে, যাওয়ার পর দাওয়াত দিছে জনগণকে। ফামান আজাবাদ দাইয়া দাখালাত দার ওয়া আকালা মিনাল মাদুবা, যারা ঘরে আসছে, আসার পর ওনার ডাকে সাড়া দিছে, ঘরে আসছে, তারা দস্তরখানের সুস্বাদু খাবার খাইছে। অমাল্লাম ইউজিবিদ দাইয়া, যারা আহ্বানকারীর ডাকে সাড়া দেয় নাই, লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, তারা ঘরেও আসতে পারে নাই, দস্তরখানের খাবারও খাইতে পারে নাই। এই কথা বলার পর ফেরেশতারা এবার বলাবলি করতে লাগলেন, আউযিলু হা লাহু, এই যে আমরা ঘরের কথা বললাম, দস্তরখানের কথা বললাম, আহ্বানকারীর কথা বললাম, এর ব্যাখ্যা তাকে দিয়ে দাও। ফেরেশতাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা বললেন না, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এবার ফেরেশতারা ব্যাখ্যা করতে লাগলেন, ফাদ্দার আল জান্নাহ, ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত। ঘরের দৃষ্টান্ত আল্লাহর জান্নাত, দস্তরখানের মধ্যে খাবার, জান্নাতের নিয়ামত। আহ্বানকারীর দৃষ্টান্ত হলেন এই যে শুয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাদেরকে জান্নাতের দিকে ডাকতেছে। আমরা যারা ওনার আহ্বানে সাড়া দিব, আমরাই ওই ঘরে ঢুকবো, জান্নাতের নাজ নিয়ামত খাবার আমরা খেতে পারবো। নবীজির ডাকে আমরা যারা সাড়া দিব না, ওই ঘরেও ঢুকতে পারবো না, জান্নাতের নাজ নিয়ামত খাবার আমরা খেতে পারবো না। তো ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে আমরা সাড়া দিব এবং আমরা জান্নাতে যাব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এলেম, যে এলেম আমাদের কাছে রেখে গেলেন, এই এলেম বহনকারী যারা, তাদের সাথে আমরা সম্পর্ক বেশি রাখবো। কেন বেশি রাখবো সম্পর্কটা? মুসলিম শরীফের 2640 নম্বর হাদিসে নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, মহব্বত যাদের সাথে হবে, হাসর আপনার তাদের সাথে হবে। মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসে হযরত আনাস বলেন, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া আবা বকরিন ওয়া উমর আরজু আন আকুনা মাআহুম ওয়া ইন্নী লাম আ'মাল বিআমালিহিম। হযরত আনাস বলেন, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, আমার আশা আমি তাদের সাথে জান্নাতে থাকবো। আপনাদেরকে হাত জোর করে বলি, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখেন, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখেন। এখন প্রশ্ন হলো, হুজুর উলামাদের সাথে মহব্বত কেন রাখবো? শেষ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিসের শেষের দিকে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। বলেন তো আলেমরা কাদের ওয়ারিস? নবীরা কি ওয়ারিস বানাইছে আমাদেরকে? টাকা পয়সা দিছে না, তাহলে কি ওয়ারিস? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলেমরা নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, শোনো দুনিয়ার মানুষ, নবীরা কিন্তু কাউকে স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না। ওয়ার রাসূল ইলমা, নবীরা ইলমের উত্তরাধিকার বানায়। ভাইও আপনাদেরকে বলি, এই আমাদের জামিয়া শরীফিয়া সহ যত মাদ্রাসার মধ্যে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্টনকৃত মিরাস, এই মিরাসটা তাদেরকে দেওয়া হয়, যেটা নবীর পক্ষ থেকে উলামায়ে কেরাম পেয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি এই ওয়ারিস, এই মিরাসটা নিতে পারবে। এখন উলামায়ে কেরামের কাছে নবীর মিরাস আছে, এই মিরাস আপনারা নিতে হবে আলেমদের কাছে। তো বলতেছে আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, তারা প্রকৃতপক্ষে বিহাজ্জিন ওয়াফির, সঠিক অংশটাই তারা গ্রহণ করবে। স্বর্ণরূপা সঠিক না, সঠিক অংশ হলো
ইলমের যে বন্টন আলেমদের কাছে আছে এটা নেওয়ার চেষ্টা করা, জুমার দিন ওলামায়ে কেরামের কাছ থেকে মিরাস নেওয়ার চেষ্টা করা, বিভিন্ন মসজিদে তাফসির হয়, এই তাফসিরে নবীর মিরাস নেওয়ার চেষ্টা করা। তা কি বলেন, আলেমদেরকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সারা বাংলাদেশ সহ সারা দুনিয়ার সকল মাদারিস ইসলামিয়াকে আমরা যেন মহব্বত করতে পারি। বিশেষ করে এলাকার যারা আছেন আপনাদের কাছে আবদার, আমি সহ এই মাদ্রাসার সাথে আমিও জড়িত আছি, জামিয়া শরীফে আরবিয়া মাদ্রাসায় একটা কিতাব আমিও পড়াই। তো ইনশাআল্লাহ আপনারা আমার অনেকে পরিচিত আছেন, সবার কাছে আমার আবদার এই মাদ্রাসাটার সাথে ইনশাআল্লাহ আমরা মহব্বত রাখবো, মাদ্রাসার সুখে দুঃখে ইনশাআল্লাহ আমরা পাশে দাঁড়াবো। যেই কোনো সময় আমাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ডাক দেওয়া হলে আমরা ইনশাআল্লাহ দোয়া দিয়ে, কর্ম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জামিয়া শরীফে আরাবিয়াকে, মাদ্রাসার আসাতিজা, মাদ্রাসার তোলাবা ইজাম, মাদ্রাসা থেকে আজকে যারা ফারেক হবে, হাফেজ এবং বুখারী শরীফের ছাত্র সংগঠন 38 জন পাগড়ি নিবে, আল্লাহ সকলকে কবুল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সকলকে আল্লাহ বড় ফকিহ মুহাদ্দিস আলেম বানায়া দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।